নমস্কার। আজকে ডিসকাস করব যে একটা ওভারিতে কি প্রেগন্যান্সি আসতে পারে? এরকম অনেক মেয়েরা আছে যাদের কোনো কারণে ছোটবেলায় হয়তো একটা ওভারিতে কোনো টিউমার হয়েছিল বা সিস্ট হয়েছিল, সেটা অপারেশন করার সময় একটা ওভারি বাদ দিতে হয়েছে। বাদ না দিলে হয়তো সেই মেয়েটি হয়তো আর বাঁচতই না। তো এবারে তার বাবা-মার obvious একটা দুশ্চিন্তা থাকে যে মেয়েটি বড় হলে, তার বিয়ে হলে ওর কি একটা ওভারিতে কি প্রেগন্যান্সি আসতে পারে কি পারে না? আমি এরকম আ বাচ্চা মেয়ে with অনেক বড়, বড় ওভেরিয়ান টিউমার, নট নেসেসারিলি ক্যান্সার, বিনাইন ওভেরিয়ান টিউমারও অনেক বড়, বড় হয়। যেখানে অনেক সময় হয়তো ওভারিটা বাঁচানো গেল না। আমাকে হয়তো ওভারিটা বাদই দিতে হলো। সঙ্গে হয়তো ফ্যালোপিয়ান টিউবও বাদ দিয়ে দিতে হলো। এরকমও হয়। সেরকম সিচুয়েশন যদি হয়, তখন এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে যে, একটা ওভারিতে কি প্রেগন্যান্সি সম্ভব? আচ্ছা, এই ব্যাপারে আমরা বলে থাকি, আমরা ধরুন ৪ চাকা যে চড়ি, হ্যাঁ? তো একটা গাড়ি চলতে গেলে ৪ টে চাকা লাগে। কিন্তু আমরা একটা চাকা কিন্তু স্টেপনি হিসেবে কিন্তু আমরা রাখি। ঠিক আছে? যে কোনো একটা চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা ওই চাকাটা দিয়ে আ গাড়িটাকে চালাতে পারবো। তো সেরকম প্রেগন্যান্সি আসার জন্যে একটা ডিম্বাণু চাই। আর ওই একটা ডিম্বাণুর জন্যে একটা ওভারিই যথেষ্ট। কিন্তু আমাদেরকে নেচার, আমি নেচারই বলছি এখন, আমি গড ওয়ার্ড থেকে একটু অ্যাবস্টেইন করছি। নেচার কিন্তু ফিমেল বডিতে নরমালি ২ টো ওভারি দিয়েছে। লেফট সাইডে একটা ওভারি, রাইট সাইডে একটা ওভারি। অ্যাকচুয়ালি কিন্তু ২ টো ওভারির প্রয়োজন নেই প্রেগন্যান্সি আসার জন্যে। প্রেগন্যান্সি আজকাল তো একটা বা দুটো বাচ্চাই হচ্ছে। একটা বা দুটো বাচ্চা আসতে গেলে কিন্তু একটা ওভারিই যথেষ্ট। তো সুতরাং যাদের কোনো কারণে তাদের অজান্তেও আমি তো অনেক এরকম পেশেন্ট পাই যারা জানেই না যে তাদের একটা ওভারি নেই। তারা জানে যে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন করার সময় দেখেছে যে অ্যাপেন্ডিক্সে হয়তো কিছু পচন ধরে গেছিল এবং সেটা স্প্রেড করে ওই রাইট সাইডের ওভারি আর টিউবেও এসে গেছে। তো অ্যাপেন্ডিক্সটা বাদ দেওয়ার সময় রাইট ওভারি বা টিউবও হয়তো বাদ দিয়ে দিয়েছে। এবং সেটা ওটি নোটে লেখা আছে, পেশেন্টকে হয়তো বলাই হয়নি। বা পেশেন্ট জানে না বা হয়তো বলেছে, পেশেন্ট ঠিক করে বুঝতেই পারেনি। তো আমরা সোনোগ্রাফি করার সময় দেখলাম যে একটা ওভারি আছে আরেকটা ওভারি নেই। তো সেইরকম ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে ফার্স্টে আমরা বলে দিই আর তাদেরকে আমরা অভয় দিই যে না, প্রেগন্যান্সির জন্যে যেই জিনিসগুলো থাকা উচিত, মানে এএমএইচটা যদি নরমাল থাকে আর টিএসএইচ প্রোল্যাক্টিন যদি ঠিক থাকে আর বাকি ব্লাড টেস্ট যদি ঠিক থাকে আর ফ্যালোপিয়ান টিউবও যদি ঠিক থাকে, তাহলে কিন্তু প্রেগন্যান্সি আসার জন্যে একটা ওভারিই যথেষ্ট। আইভিএফ করার জন্যেও একটা ওভারিই যথেষ্ট হতেও পারে। ঠিক আছে? তো সুতরাং অন্যান্য সবকিছু যদি ঠিক থাকে তাহলে একটা ওভারিতেও নরমালিও প্রেগন্যান্সি আসতে পারে, আইভিএফ করেও প্রেগন্যান্সি আসতে